পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব। আমাদের প্রতিক্রিয়াতে আছে, কন্ট্রিবিউশন আছে, এসব দেশে পাচার হয়েছে তাদের সাথে আমাদের আন্তর্জাতিক সহায়তার সুযোগ আছে। আমি খুব সংক্ষেপে যদি বলি, আমাদের পরামর্শের মধ্যে আছে কয়েকটি সংস্থা উল্লেখ করেছে, যে সংস্থাগুলো আবার রিপিট করছি, দুদক, সিআইটি করেছে, সিআইটি, জাতীয় রাজস্ব বোর্ড, রিজিওনাল ভয়েস, ডিএফআইএ, এই ধরনের সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে দেশে অর্থ পাচার হয়েছে, মনে করেন সুইজারল্যান্ড হোক, ইউকে হোক, ইউএসএ হোক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যে দেশে, দুবাই, যে দেশে হোক, তারা সেই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তারা তথ্য পাওয়ার জন্য এবং আইনি পারস্পরিক আইনি সহায়তার জন্য প্রক্রিয়া অনুসরণ করে কাজ শুরু করবে। এবং তার মাধ্যমে শুধুমাত্র পাচারকৃত অর্থ শুধু চিহ্নিত করা সম্ভব, তাকে ফেরত আনা সম্ভব, শুধু তাই নয়, যারা এর সাথে জড়িত তাদেরকে দেশে ফেরত আনা, যদি দেশের বাইরে থাকেন বা দেশে থাকে, বিচারের সম্মুখীন করা সম্ভব। আমাদের আইন অনুযায়ী যেটা আছে, পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব, যে অর্থ পাচার হয়েছে তার 3 গুণ জরিমানা হবে, 14 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। সবই কিন্তু আছে, বিষয়টা কিন্তু আমাদের রোডম্যাপ কিন্তু সরকারের হাতে আছে, সংসদ প্রতিষ্ঠানের হাতে আছে। আমাদের অন্তত একটি ক্ষেত্রে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল 2007-এ শুরু হওয়া একটি প্রক্রিয়ার মাধ্যমে, যেটা 2013-তে সম্পন্ন হয়েছিল। প্রাক্তন একজন প্রধানমন্ত্রী ছেলের সম্পদ যেটা সিঙ্গাপুরে পাচার হয়েছিল, সেটি দেশে ফেরত আসছিল, দুর্নীতি কমিশনে একটা আলাদা অ্যাকাউন্টে জমা হয়েছিল। যে রোডম্যাপ অনুসরণ করে সেটা করা হয়েছিল, একই রোডম্যাপ শুধু এখন বহাল আছে তাই নয়, একই রোডম্যাপ আরো বেশি মসৃণ হয়েছে, আরো বেশি সহজ হয়েছে, আরো বেশি যেসব দেশে অর্থ পাচার হয় সেসব দেশগুলো আরো বেশি সহযোগিতা প্রদানে আগ্রহী। আমরা যে কাজটা একদিন করি নাই, আমাদের প্রতিবাদী সরকার আমাদের প্রতিষ্ঠানগুলো করে নেই, সেটা হচ্ছে যে মুখে বলেছে আমরা চেয়েছি, তথ্য দেয় না, অথচ আমরা জানি সুনির্দিষ্টভাবে যে ওকে তথ্য চাওয়ার কথা সেই প্রক্রিয়া তারা অনুসরণ করেননি। এই সংস্কার পদ্ধতি থেকে এই অবস্থাটা সরে আসতে হবে। আমরা যদি বলি যে আমরা গত নির্বাচনের প্রেক্ষিতে যে কেওয়াইসি কাজটা করেছিলাম মনির ক্যান্ডিডেট, তার অংশ হিসেবে একজন প্রাক্তন ভূমিমন্ত্রীর যে তথ্য আমরা প্রকাশ করেছিলাম, দেশের বাইরে 200-র বেশি অ্যাপার্টমেন্টের মালিকানা, হাজার হাজার কোটি তার রয়েছে, তিনি আনুষ্ঠানিক বলেছিলাম তিনি এই তথ্যটা তার এফিডেভিটে প্রকাশ করেন। এরপর আপনারাই সেটাকে অনুসন্ধান করে প্রকাশ করেছেন। আমরা সেখানে থেমে থাকিনি, আমরা যুক্তরাষ্ট্রে আমাদের সহকর্মীদের সহায়তায়, যুক্তরাজ্যে আমাদের কর্মীদের সহযোগিতায়, এই ক্ষেত্রে এই ব্যক্তির ক্ষেত্রে তার সুনির্দিষ্ট এভিডেন্স সহ আমরা সমস্ত তথ্য এই সংস্থার কর্মীর কথা বললাম তাদের কাছে অর্পণ করেছি, এবং আমরা আরো সহায়তা করার জন্য তারা ঠিক কোন ভিত্তি করে কোন অ্যাকশন না করে থাকুক, সৌজন্যমূলক প্রাপ্তি স্বীকারও করেননি, সেই অবস্থার পরিবর্তন হবে বলে আমরা মনে করি। সো আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, যেটি আছে একটি শুধু বিষয়ের হাতে পাচারকে ধরতে ফেলে তারা ক্ষেত্রে যারা পাচার সাথে জড়িত তারা যদি বিদেশে গিয়ে চলে গিয়ে থাকে, সেটা হচ্ছে যে এটি অবশ্যই সম্ভব, বিচার অবশ্যই সম্ভব, কিন্তু সময় সাপেক্ষ এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নির্বাচন কমিশন সহ অন্য সকল যে সাংবিধানিক এবং সংবিধিত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা মোটা দাগে কিছু পরামর্শ দিয়েছি, সেগুলো অনুসরণ করতে হবে এবং এর সাথে আরো বিস্তারিত পরামর্শ আমাদের পর্যায়ক্রমে সংসদ প্রতিষ্ঠান সম্পর্কে আমরা প্রদান করবো অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং একই সাথে আমাদের পরিকল্পনা আছে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথে সরাসরি ভাবে এঙ্গেজ হওয়া যখন সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হবে। কাজে আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু আইন আছে এবং দৃষ্টান্ত আছে, যে আইনের উপর ভিত্তি করে নির্বাচন কমিশন 2008-এ নির্বাচন করেছিল। কিছু ক্ষেত্রে যে দু একটি উল্লেখ করেছে আমরা, সেই দু একটি ক্ষেত্র ছাড়া একই আইন কিন্তু আছে, একই অবকাঠামো কিন্তু আছে, কিন্তু সেই পরবর্তী 2008-এর যে নির্বাচন যেটি জাতীয় আন্তর্জাতিক গ্রহণযোগ্য ছিল, তারপর যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আর গ্রহণযোগ্য হয় নাই, একই আইনের ভিত্তি করে নির্বাচন হচ্ছে। কাজেই এটা শুধুমাত্র হার্ডওয়্যার না সফটওয়্যার ধরনের বিষয়টা আছে। হ্যাঁ, এই সফটওয়্যারের জায়গায় চর্চা জায়গাটা যেতে হবে, সেখানে যারা ক্ষমতাসীন থাকবেন আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের এই যে বিশাল পরিবর্তনের সুযোগ, এর ফলে রাজনৈতিকভাবে যারা লাভবান হবেন তারা যদি এই আমাদের আন্দোলনের মূল চেতনা ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আমরা যেটা চাচ্ছি সেগুলো সম্ভব। আর যদি মনে করেন যে তারা যারা বেনিফিশিয়ারি হবেন বা সুবিধা ভোগী হবেন এই পরিবর্তনে, তারা যদি মনে করেন এটা আমাদের সময়, তাহলে সব বিনষ্ট হয়ে যাবে। মানে এই চর্চার বিষয়টা গুরুত্বপূর্ণ। আর যারা বিদেশে আছেন বিভিন্ন অপরাধের অভিযোগে, সেটা আমাদের ক্ষেত্র না সুনির্দিষ্টভাবে, আমি সেখানে খুব একটা মন্তব্য করবো না। আমরা আমাদের ক্ষেত্রে দুর্নীতি সংক্রান্ত যে অর্থ পাচার সংক্রান্ত বিষয়গুলো, এবং এই ক্ষেত্রে ক্রিমিনাল অপরাধের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনও আছে, বাংলাদেশের দেশীয় আইনও আছে।
সেই অনুযায়ী যদি চীনে অপরাধ থেকে যার বিরুদ্ধে তদন্ত চলছে তাকে চিহ্নিত করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট দেশের সাথে যদি প্রত্যার্পণ চুক্তি থাকে তাহলে দেশে ফেরত আনা জবাব দিতে নিষেধ করা সম্ভব।